স্পোকেন ইংলিশের জন্য এখন শিখবেন হু প্লাস সেন্টেন্স প্লাস ফর, হু প্লাস সেন্টেন্স প্লাস উইথ, হু প্লাস সেন্টেন্স প্লাস টু, হু প্লাস সেন্টেন্স প্লাস ফ্রম, হু প্লাস সেন্টেন্স প্লাস অ্যাবাউট, হু প্লাস সেন্টেন্স প্লাস অ্যাট, হু প্লাস সেন্টেন্স প্লাস অন, হু প্লাস সেন্টেন্স প্লাস অফ, হু প্লাস সেন্টেন্স প্লাস বাই, হু প্লাস সেন্টেন্স প্লাস অ্যাগেনস্ট। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু শিখতে হবে। প্রথমে দেখবেন হু ফর, কার জন্য। হু আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো। হু ডিড ইউ বাই দিস ফর, তুমি এটি কার জন্য কিনেছিলে। হু ইজ দিস গিফট ফর, এই উপহারটি কার জন্য। নেক্সট, হু আর ইউ প্রেইং ফর, তুমি কার জন্য দোয়া করছো। হু ডিড শি কুক ফর, সে কার জন্য রান্না করেছিল। হু আর দে ওয়ার্কিং ফর, তারা কার জন্য কাজ করছে। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হু ইজ দিস সিট রিজার্ভ ফর, এই আসনটি কার জন্য সংরক্ষিত। হু ডিড ইউ মেক দিস কেক ফর, তুমি কেকটি কার জন্য বানিয়েছিলে। হু আর ইউ সেভিং মানি ফর, তুমি কার জন্য টাকা জমাচ্ছ। হু ডিড হি রাইট দ্য লেটার ফর, সে সিঁড়ি কার জন্য লিখেছিল। ওয়ার ইউ সিরিং ফর, তুমি কার জন্য উল্লাস করছো। উইথ দিস অপরচুনিটি ফর, এই সুযোগটি কার জন্য। কাজটি ভালো করে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। হু ডিড শি ক্রাই ফর, সে কার জন্য কেঁদেছিল। হু ইজ দিস মেসেজ ফর, এই বার্তাটি কার জন্য। ওয়ার ইউ ভোটিং ফর, তুমি কাকে ভোট দিচ্ছ। নেক্সট, হু ডট ডট উইথ, যার অর্থ হচ্ছে কার সাথে। হু আর ইউ টকিং উইথ, তুমি কার সাথে কথা বলছো। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। হু আর ইউ স্টেইং উইথ, তুমি কার সাথে থাকছো। নেক্সট, অনেক বাক্য দিয়ে ক্লাসটি পরিপূর্ণ। হু আর ইউ ওয়ার্কিং উইথ, তুমি কার সাথে কাজ করছো। হু ডিড ইউ সিট উইথ, তুমি কার সাথে বসেছিলে। হু আর ইউ স্টাডিং উইথ, তুমি কার সাথে পড়ছো। নেক্সট, হু আর দে প্লেইং উইথ, তারা কার সাথে খেলছে। হু ডিড ইউ শেয়ার উইথ দিস উইথ, তুমি কার সাথে ভাগ করেছিলে। হু আর ইউ লিভিং উইথ, তুমি কার সাথে থাকছো। নেক্সট, হু ডিড শি ড্যান্স উইথ, সে কার সাথে নেচেছিল। হু আর ইউ কমিউনিকেটিং উইথ, তুমি কার সাথে যোগাযোগ করছো। হু ডিড ইউ মিট উইথ, তুমি কার সাথে দেখা করেছিলে। এখানে মিটের সাথে সাধারণত প্রিয়জন উইথ বসে না। হু আর ইউ কম্পেয়ারিং উইথ, তুমি কার সাথে প্রতিযোগিতা করছো। হু ডিড ইউ এক্সচেঞ্জ দিস গিফটস উইথ, তুমি কার সাথে উপহার বিনিময় করেছিলে। হু আর ইউ লাফিং উইথ, তুমি কার সাথে হাসছো। কোন বাক্যটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখবেন হু ডট ডট টু, অর্থ কাকে। হু ডিড ইউ গিভ দ্য বুক টু, তুমি বইটি কাকে দিয়েছিলে। হু আর ইউ লিসনিং টু, তুমি কাকে শুনছো। হু ডিড শি কমপ্লেইন টু, সে কাকে অভিযোগ করেছিলে। নেক্সট, হু ডিড হি অ্যাপলাইজ টু, সে কাকে ক্ষমা চেয়েছিল। হু আর ইউ স্পিকিং টু, তুমি কার সাথে কথা বলছো। হু ডিড দ্য অ্যানাউন্স ইট টু, তারা এটি কি ঘোষণা করছে। হু ডিড শি লেন্ড মানি টু, সে কাকে টাকা ধার দিয়েছিল। হু আর ইউ রিপোর্টিং টু, তুমি কাকে রিপোর্ট করছো। হু ডিড হি ডেডিকেট দ্য সং টু, সে গানে কাকে উৎসর্গ করেছিল। হু আর ইউ রিপ্লাইং টু, তুমি কাকে উত্তর দিচ্ছ। হু ডিড দে ইনভাইট টু দ্য পার্টি, তারা কাকে পার্টিতে আমন্ত্রণ করেছিল। হু আর ইউ ইন্ট্রোডিউসিং মি টু, তুমি আমাকে কাদের সাথে পরিচয় করাচ্ছ। হু ডিড ইউ সেল দ্য কার টু, তুমি গাড়িটি কাকে বিক্রি করেছিলে। হু আর ইউ কনফিউজিং টু, তুমি কাকে স্বীকার করছো। হু ডিড শি রিভিল দ্য ট্রুথ টু, সে কাকে সত্যটি জানিয়েছিল। নেক্সট, হু ডট ডট ফ্রম, এবার দেখবেন যার অর্থ হচ্ছে কার কাছে বা কার থেকে। হু ডিড ইউ গেট দিস ফ্রম, তুমি এটি কার কাছ থেকে পেয়েছো। ওয়ার ইউ হাইডিং ফ্রম, তুমি কার কাছ থেকে লুকাচ্ছ। হু ডিড হু ডিড শি লার্ন ইংলিশ ফ্রম, সে কার কাছ থেকে ইংরেজি শিখেছিল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ডিয়ার বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। হু আর ইউ রানিং ফ্রম, তুমি কার কাছ থেকে পালাচ্ছ। হু ডিড হি ব্রো মানি ফ্রম, সে কার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। হু আর ইউ রিসিভিং হেল্প ফ্রম, তুমি কাছ থেকে সাহায্য পাচ্ছ। হু আর ইউ এক্সপেক্টিং আ কল ফ্রম, তুমি কার কাছ থেকে কল আশা করছো। হু ডিড শি ইনহেরিট দ্য হাউস ফ্রম, সে কার কাছ থেকে বাড়ি পেয়েছিল। হু আর ইউ লার্নিং দিস ফ্রম, তুমি কার কাছ থেকে এটি শিখছো। হু আর ইউ হিয়ারিং দিস রুমার ফ্রম, তুমি কার কাছ থেকে গুজব শুনছো। হু ডিড শি রিকভার দ্য মানি ফ্রম, সে কার কাছ থেকে টাকা উদ্ধার করেছিল। হু আর ইউ ওয়েটিং টু হিয়ার ফ্রম, তুমি কার কাছ থেকে খবরের অপেক্ষায় আছো। নেক্সট, হু ডট ডট অ্যাবাউট, যার অর্থ হচ্ছে কার সম্পর্কে। হু আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কার সম্পর্কে কথা বলছো। হু ডিড শি কমপ্লেইন অ্যাবাউট, সে কার সম্পর্কে অভিযোগ করেছিল। হু আর দে আর্গুইং অ্যাবাউট,
তারা কার সম্পর্কে তর্ক করেছে। আপনি চাইলে অন্য কোনো টেন্সও ব্যবহার করতে পারবেন। হু আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কার সম্পর্কে ভাবছো। হু ডিড শি আস্ক অ্যাবাউট, সে কার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। হু আর ইউ ওয়ারিং অ্যাবাউট, তুমি কার জন্য চিন্তা করছো। ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে আপনি এক্সাম্পল লিখেন। হু ডিড দ্য স্প্রেড রিউমার্স অ্যাবাউট, তারা কার সম্পর্কে গুজব ছড়িয়েছিল। হু আর ইউ রিডিং অ্যাবাউট, তুমি কার সম্পর্কে পড়ছো। হু ডিড শি ক্রাই অ্যাবাউট, সে কার জন্য কেঁদেছিল। নেক্সট, হু ডট ডট এট, যার অর্থ হচ্ছে কার দিকে। হু আর ইউ লুকিং অ্যাট, তুমি কার দিকে তাকাচ্ছ। হু আর ইউ লাফিং অ্যাট, তুমি কাকে দেখে হাসছো। হু ডিড সে শুট অ্যাট, সে কার উপর চিৎকার করেছিল। ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হু আর দে স্টেয়ারিং অ্যাট, তারা কার দিকে তাকিয়ে আছে। হু ডিড হি স্মাইল অ্যাট, সে কাকে দেখে হাসলো। হু আর ইউ অ্যাংরি অ্যাট, তুমি কার উপর রাগ করেছ। নেক্সট, দেখতেই থাকুন শেষ পর্যন্ত। হু আর ইউ স্মাইলিং অ্যাট, তুমি কাকে দেখে হাসছো। হু ডিড শি উইঙ্ক অ্যাট, সে কাকে চোখ টিপেছিল। হু আর ইউ সারপ্রাইজড অ্যাট, তুমি কাকে দেখে অবাক। এবার দেখবেন হু ডট ডট অন, যার অর্থ কার উপর। হু আর ইউ ডিপেন্ডিং অন, তুমি কার উপর নির্ভর করছো। হু ডিড শি রিলাই অন, সে কার উপর ভরসা করেছিল। হু আর ইউ কলিং অন, তুমি কাকে ডাকছো। হু আর ইউ স্পাইং অন, তুমি কার উপর নজর রাখছো। হু ডিড শি ব্লেম ইট অন, সে কাকে এর জন্য দোষ দিয়েছিল। হু আর ইউ ফোকাসিং অন, তুমি কার উপর মনোযোগ দিচ্ছ। হু ডিড শি বেস হার স্টোরি অন, সে তার গল্পটি কার উপর ভিত্তি করেছিল। হু আর ইউ স্পাইং অন সিক্রেটলি, তুমি গোপনে কার উপর নজর রাখছো। হু ডিড শি টেক রিভেঞ্জ অন, সে কার উপর প্রতিশোধ নিয়েছিল। নেক্সট, হু ডট ডট বাই, যার অর্থ হচ্ছে কার দ্বারা, এবং এটি ফেসিভ পর্বে লেখা। হু ওয়াজ দিস রিটেন বাই, এটি কার দ্বারা লেখা হয়েছিল। হু ওয়াজ দ্য সং সাং বাই, গানটি কার দ্বারা গাওয়া হয়েছিল। হু ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই, কাজটি কার দ্বারা করা হয়েছিল। এগুলো ফেসিভ পর্বে। হু ওয়াজ দ্য লো ফাস্ট বাই, আইনটি কার দ্বারা পাস হয়েছিল। হু ওয়াজ দ্য উইন্ডো ব্রোকেন বাই, জানাটি কার দ্বারা ভাঙা হয়েছিল। হু ওয়াজ দ্য স্কুল ফাউন্ডেড বাই, স্কুলটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, এখন দেখবেন হু ডট ডট অ্যাগেনস্ট, অর্থ হচ্ছে কার বিরুদ্ধে। হু আর ইউ কম্পিটিং অ্যাগেনস্ট, তুমি কার বিরুদ্ধে প্রতিযোগিতা করছো। হু ডিড শি ফাইট অ্যাগেনস্ট, সে কার বিরুদ্ধে লড়েছিল। হু আর ইউ প্রোটেস্টিং অ্যাগেনস্ট, তুমি কার বিরুদ্ধে প্রতিবাদ করছো। নেক্সট, হু আর ইউ স্পিকিং আউট অ্যাগেনস্ট, তুমি কার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছো। হু ডিড দ্য ইউনিটি অ্যাগেনস্ট, তারা কার বিরুদ্ধে এক হয়েছিল। হু আর ইউ ফাইটিং অ্যাগেনস্ট নাও, তুমি কার বিরুদ্ধে লড়ছো। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।